আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোলম্বোর এটা। তো আজকে আমরা কোলম্বো থেকে ডাম্বুলা যাচ্ছি। তো আমরা অনেক রাত্রেবেলা মনে হয় 4টের সময় আমরা বেরিয়ে গেছিলাম। তো এই কোলম্বো থেকে এখন আমরা মানে কোলম্বো বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা হোটেল থেকে এখন কোলম্বো বাস স্ট্যান্ডে যাচ্ছি, যেখান থেকে মানে ওখানে এসি অ্যান্ড নন এসি দুটোই বাস ছাড়ে ডাম্বুলার জন্যে। আমি ডাম্বুলা বলছি, ওখানকার শ্রীলঙ্কার লোকরা ওটাকে বলে ডাম্বুলে। তো আমি যখনই বাসে মানে বাস ধরার জন্য যে এসেছি ডাম্বুলা ডাম্বুলা, তো ওরা দেখছি কন্ডাক্টারগুলো ডাম্বুলে ডাম্বুলে বলছে, তো প্রোনাউন্সিয়েশনটা একটুও ডাম্বুলা নয়। তো যাই হোক, তো আমরা ডাম্বুলা এখানে চলে এসেছি। তো এসে তারপর আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ আমরা সিগরিয়া রকটায় যাওয়ার জন্য। তো সিগরিয়া রকটা হচ্ছে সেই জায়গাটা যেটাকে বলা হয় যে রাবণের আগে রাজ্য ছিল, মানে সিগরিয়া রকেই হচ্ছে রাবণের রাজ্যটা। তো এই তো আমরা চলে এসেছি ডাম্বুলাতে। তো এসে দিয়ে দেখো এখানে আমরা সিগরিয়া রকে মানে ওখানে বাসে করে যেতে হয়। তো ওখানে চলে এসেছি, দিয়ে এবারে সিগরিয়া রকে এবারে উঠবো। তো এটা মানে ভিতরে এন্ট্রান্সের জায়গাটা। তো এটা এখানে গিয়ে তারপরে একটা জায়গা আছে যেখানে তোমাকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই দেখো এবারে ওঠা শুরু হয়েছে। তো এখানে আমার একটা জিনিস যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে যে এখানে মানে ফরেনার্সদের জন্য অতীব বেশি এরা চার্জ রেখেছে, মানে পার হেড। মানে যদি ইন্ডিয়ার কিছু কান্ট্রিজ ছাড়া তোমার 20,000 পার হেড। তো ইন্ডিয়ার জন্যে আমার যতদূর মনে হলো পার হেড মনে হয় 10,000-এর মধ্যে, মানে 7,000 থেকে 10,000-এর মধ্যে রেখেছে। তো এতটা বেশি ওরা ফরেনার্সদের থেকে কেন চার্জ করছে এটার জন্য আমি জানি না। তো প্রচণ্ডই মানে এক্সপেন্সিভ এই জায়গাটা। তো যাই হোক, এটা হিস্টোরিক্যাল প্লেস, তো তাই জন্য হয়তো এরা এটা চার্জ করছে বেশি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রকটা, তো এইখানে একটা রকের উপরটা। তো এই রকটাতে ওঠার জন্যে তোমার প্রায় 1000টার উপর সিঁড়ি আছে, তোমাকে পুরোটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এটা বয়স্ক মানুষদের জন্য একদমই রিকমেন্ড আমি করবো না এখানে যাওয়ার জন্য, কারণ এখানে ওঠার জন্য কোনো কিছু ব্যবস্থা নেই, পায়ে হেঁটেই উঠতে হবে। কিন্তু উপরের ভিউটা অসাধারণ। এখানে উপর থেকে আমি পুরো ভিউটা নিয়েছি, উপরের ভিউটা অসাধারণ। আর এই যে সিঁড়িটা দিয়ে দিয়ে যখন তুমি উঠবে ওটাও মানে দারুণ লাগবে, দারুণ লাগবে, মানে জায়গাটা অসাধারণ। এটা অবভিয়াসলি সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা যায় না, যেটা দেখে যেটা একটা ফিলিংস আসে। তো অসাধারণ জায়গা। তো কেউ যদি শ্রীলঙ্কা যায় আমি অবভিয়াসলি রিকমেন্ড করবো এই জায়গাটা। আমি অবভিয়াসলি একটা আমি রিলস শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে শুধু ডাম্বুলের এই জায়গাটা আমি পুরো রিলসের মধ্যে দিয়েছিলাম, ওখানে খুব ভালো করে দেখিয়েছি আমি এই জায়গাটা। তো এখানে একটাই জিনিস, মানে এইটা যেই সিঁড়ি দিয়ে তুমি উঠছো ওই একটাই ওঠার রাস্তা, একটাই নামার রাস্তা, মানে এখানে কোনো আলাদা ওঠার বা নামার রাস্তা নেই। এই জন্য তুমি দেখো একটা সরু রাস্তা, মানে সবাই একে একে উঠবে, মানে সবাই মিলে একসাথে তুমি উঠতে পারবে না, পরপর তোমাকে উঠতে হবে। আর আমার এই দেখো সেদিন এখানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, মানে বিশাল জোরে বৃষ্টি হয়নি, কিন্তু এটার জন্য আমাদের একটা কি ভালো হয়েছে, মানে এখানে যদি রোদ উঠতো তাহলে অতটা সিঁড়ি উঠতে সত্যি কষ্ট হতো। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল যে সেদিন এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, মানে বিশাল জোরে বৃষ্টি হয়নি, কারণ বিশাল জোরে বৃষ্টি হলে অবভিয়াসলি ওটা তো প্রবলেম হয়ে যেত। তো যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো আমাদের উঠতে একটুও কষ্ট হয়নি, কারণ না আমাদের মানে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। আর দেখছো কত সরু ওই সিঁড়ির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে পরপর করে। আর দেখো এখানে পাশের সিনারিটা বলতে মানে এটা হচ্ছে যে যখন উঠবে তার আগে এই জায়গাটা, তো এই জায়গাটা হচ্ছে নিচেটা দিয়ে, এখান দিয়ে তোমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর প্রচুর প্রচুর মানুষ গেছে ওখানে, মানে আমি তো বলবো যে আমি অন্য জায়গাতে যত লোক না দেখেছি, মিরিসাতে আর এই জায়গাটা, এই দুটো জায়গায় যেন প্রচুর লোক, প্রচুর, মানে এই জায়গাগুলো কেউই স্কিপ করে না। অবভিয়াসলি এটা স্কিপ করার মতনও জায়গা নয়, দারুণ জায়গা এই জায়গাটা। তারপরে আমরা দেখো উঠে গেছি, ওই দেখো পিছনে হচ্ছে রকটা, এটা দিয়ে উঠছে। তো এখানে উপরে উঠে আমরা কিছু কিছু ফটোস ক্লিক করেছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমি ছাতা নিয়ে ফটো তুলেছি। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এই বুদ্ধার মন্দিরটা, মানে ওটা হচ্ছে ওইখান। এই মন্দিরটার নাম হচ্ছে ডাম্বুলা রয়্যাল কেভ টেম্পল। তো এটা হচ্ছে একটা কেভের মধ্যে, মানে বুদ্ধার এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ বুদ্ধার আছে। তো এটা উঠছি, মানে এখানেও অনেক সিঁড়ি। তো আমি এটা অভিকে বলছিলাম তুই শুধু আমাকে আজকে কন্টিনিউয়াসলি সিঁড়ি দিয়েই উঠিয়ে যাচ্ছি, শুধু সিঁড়ি দিয়ে। এই 1000টার উপর আমি সিঁড়ি ভেঙে এলাম, আবার এই এতগুলো সিঁড়ি বেয়ে তো উঠতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে কম কটা সিঁড়ি আছে, অতটা 1000টা সিঁড়ি মোটেও নয় এখানে।
তো যাই হোক, কিন্তু মানে এটা ওয়ার্থ, মানে এখানে যাওয়াটা ওয়ার্থ। দারুণ দেখতে, দারুণ, মানে এমনি একটা কেভের মধ্যে বুদ্ধার এই এটা অসাধারণ, অসাধারণ দেখতে এটা। মানে আমার তো মনে হয় যে যতগুলো আমি বুদ্ধার মন্দির বাইরে দেখলাম, এইটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তো তোমরাও দেখো, আমি এটা নিয়েও একটা আলাদা রিলস দিয়েছিলাম শুধু এই কেভটা নিয়ে। তো এটা দেখো, এই কেভটা কত সুন্দর ভিতরে, মানে ওখানে এক একটা, এই কেভের মধ্যে এক একটা রুম আছে, এক একটা রুমে তুমি ঢুকে গেলে আর এমনি বড় বড় তোমার বুদ্ধারই আছে। তো এটা হচ্ছে বাইরেটা, এটা হচ্ছে কেভটার বাইরেটা। এটার ভিতরে তুমি যদি ঢোকো, ঢুকেই দিয়ে তারপরে যে ভিতরটা তোমাদেরকে দেখালাম সেটা। এই বাইরের জায়গাটাও হচ্ছে খুব সুন্দর, মানে একটা পাহাড়ের ওখানে এই জিনিসটা আছে, খুবই সুন্দর জায়গাটা। দিয়ে তারপরে দেখো, এটা হচ্ছে বাইরেটা। দিয়ে এটা হচ্ছে ওঠার রাস্তা, যেটা উঠেছি দেখো, পাশে পাহাড়টা আছে, এটা হচ্ছে মন্দিরটা। তারপরে মানে ভিতরে কিছু কিছু ফটো আমরা যেগুলো তুলেছিলাম, সেই ফটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। পাশে একটা গোল্ডেন টেম্পল ছিল, ওটা ঘুরে তারপরে বাস ডাম্বুলা যা যা ঘোরাচ্ছিল সব মানে কমপ্লিট করে নিলাম আজকের মধ্যে।